আজকে আমরা তৃতীয় নেত্র বা থার্ড আই খোলার উপায়, এর বিপদ এবং এর উপকারিতা কি এই বিষয়ে বিস্তারিত আলাপ করতে যাচ্ছি। সত্যযোগ মেডিটেশন কোর্সের মাধ্যমে আপনি আপনার হারানো যৌবনকে ফিরে পেতে পারেন আপনার ভিতরে মহাজাগতিক শক্তিকে জাগিয়ে আলোকিত মানুষ হতে। এই মেডিটেশন প্রক্রিয়া চর্চা করে 2013 সালের পর থেকে শত শত মানুষ বদলে ফেলেছে নিজের জীবন। আপনিও আমন্ত্রিত। আসুন মেডিটেশন করি, নিজের জীবন নিজে গড়ি। জয় গুরু। স্পিরিচুয়াল মিস্ট্রি বাই সত্যদ্রষ্টা চ্যানেলে সারা পৃথিবীর যত ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে সবাইকে জানাই স্বাগতম। তৃতীয় নেত্র বা অন্তর্দৃষ্টি, এই বিষয়টি নিয়ে আমাদের আগ্রহ শেষ নাই, কিন্তু আমরা কখনো চিন্তা করি না হঠাৎ করে খুলে গেলে কি হবে, আপনার জীবনে কি ধরনের বিপদ আসতে পারে সে বিষয়ে না জেনেই আমরা কিন্তু তৃতীয় নেত্র খোলার সাধনা শুরু করি কোনো গুরুর সাহায্য ছাড়া। আমাদেরকে মনে রাখতে হবে আধ্যাত্মিক জগৎটি অদেখা সত্য, অর্থাৎ আধ্যাত্মিক জগতের রূপরেখা যে দেখেছে সে ব্যতীত আপনি যদি একা একা এই সাধনার দিকে আগান, আপনি নিশ্চিত বিপদের সম্মুখীন হবেন। তাই আজকে আমরা তৃতীয় নেত্র বা থার্ড আই খোলার উপায়, এর বিপদ এবং এর উপকারিতা কি এ বিষয়ে বিস্তারিত আলাপ করতে যাচ্ছি। চলুন তাহলে আলোচনা করা যাক। তৃতীয় নেত্র বা থার্ড আই উন্মুক্ত করার প্রক্রিয়া আপনাকে জানতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে কুলকুণ্ডলিনী শক্তি কি। সে বিষয়ে জানতে আমাদেরই চ্যানেলের একটি ভিডিও উপরে দেওয়া হলো, সেটি দেখে আসুন। আপনি কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে হলে, 6টি চক্র জাগ্রত করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার মূলাধার, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরী চক্র, হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র এবং অবশেষে আজ্ঞা বা তৃতীয় নেত্র বা থার্ড আই চক্র জাগ্রত করতে হবে। এর অনেক প্রক্রিয়া আছে, একটি সহজ প্রক্রিয়া দেখাচ্ছি যারা সবাই চর্চা করতে পারবেন। যে কোনো ধ্যান আসনে বসুন, এরপরে নাভিতে এভাবে চেপে ধরুন। চেপে ধরার পরে আপনি, মুসলিমরা আল্লাহ এবং সনাতনীরা শুধু হু সাধনার মাধ্যমে কুণ্ডলিনীতে জাগ্রত করার প্রক্রিয়ায় যেতে হবে এবং তৃতীয় নেত্রে মনোযোগ রাখতে হবে। আপনার দুই চোখকে উপরের দিকে তৃতীয় নেত্রের দিকে দিয়ে এভাবে যখন এভাবে আমরা দম সাধনা করব, তখন আমরা খেয়াল করব যে আমাদের এই যে তৃতীয় নেত্র রয়েছে সেই দিকে শক্তি জাগ্রত হচ্ছে। ঠিক এরপরে দম সাধনা শেষ করে আপনি ধ্যানে বসবেন। আপনি গভীর শ্বাস নেবেন এবং আপনার দম নেওয়ার সাথে সাথে আপনার নাভি উঁচু হয়ে উঠবে। অনুভব করতে হবে নাভির মাঝে প্রকৃতির সমস্ত শক্তি সঞ্চিত হচ্ছে এবং আপনার সমস্ত শরীরের যত নেতিবাচক শক্তি তা ধোঁয়াকারে বাতাসে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে কিছু সময় আপনি নাভিতে ধ্যান দিয়ে আপনার নাভি চক্রকে শক্তিশালী অনুভব করবেন। এরপর অনুভব করবেন সমস্ত শক্তি নিম্নভাগ থেকে, নাভি থেকে এবং পুরো প্রকৃতি থেকে আপনার তৃতীয় নেত্র বা থার্ড আইয়ে যে শক্তি সঞ্চিত হচ্ছে।
আপনার সমস্ত শক্তি তৃতীয় নেত্র এবং থার্ড আইয়ে যে সঞ্চিত হচ্ছে। এভাবে 10 থেকে 15 মিনিট প্রতিদিন দম সাধনার যে প্র্যাকটিসটা দিলাম সেটার পরে এইভাবে ধ্যান করবেন। তো যে প্রক্রিয়াটি শেখানো দরকার ছিল তা আমরা শেখালাম। এখন আমরা জানবো হঠাৎ করে যদি কার তৃতীয় নেত্র জাগ্রত হয়ে চেষ্টা করা হয় বা জাগ্রত হয় তো কি কি ক্ষতি হতে পারে। বিষয়টি হচ্ছে তৃতীয় নেত্র যে বিষয়টি বা থার্ড আই অ্যাক্টিভেশন যদি আপনি একা একা করতে যান তাহলে আপনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। এই জন্য অবশ্যই যোগ্য গুরুর কাছে যেয়ে তৃতীয় নেত্র জাগ্রত করার চেষ্টা করতে হবে। প্রাথমিকভাবে একজন শক্তিশালী গুরু তার হাতের স্পর্শ তৃতীয় নেত্রের দেওয়ার মাধ্যমে আপনার থার্ড আইয়ের মাঝে শক্তিপাত বা অ্যাটিউনমেন্ট দিয়ে থাকে। এই অ্যাটিউনমেন্ট পেলে আপনার জন্য তৃতীয় নেত্র জাগ্রত করা সহজ হবে। এছাড়াও তৃতীয় নেত্র যদি হঠাৎ জেগে ওঠে বা থার্ড আই যদি অ্যাক্টিভেশন হয় তাহলে আপনার যে ধরনের বিষয় স্বাভাবিক আপনি জীবনকে যেভাবে দেখতে শুরু করবেন এটা স্বাভাবিক মানুষের পক্ষে দেখা সম্ভবই না, যে কারণে আপনি সমাজ সংসারের সাথে মিশতে না পারার একটা প্রবণতা দেখা যেতে পারে। আপনার নিজেকে একা একা মনে হতে পারে। এছাড়াও তৃতীয় নেত্র জাগ্রত হওয়ার পর অনেক ধরনের ইনফরমেশন আপনার কাছে আসবে। তখন দেখা যাবে জগতের অনেক রহস্য আপনার জানার কারণে আপনার স্বাভাবিক জীবন যাপন করতে ব্যাঘাত ঘটছে। এই হচ্ছে থার্ড আই জাগ্রত করার অপকারিতা। এবার চলুন উপকারিতার কথা বলি। যদি আপনি তৃতীয় নেত্রকে কামেল গুরুর সংস্পর্শ লাভ করে জাগ্রত করতে পারেন তাহলে জীবনের প্রত্যেকটি জায়গায় আপনি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারবেন যাতে আপনার সফলতা সুনিশ্চিত। আপনার জীবন সবসময় আনন্দময় এবং প্রশান্তিতে পরিপূর্ণ থাকবে এবং আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি আগেই ইনফরমেশন পাবেন এবং আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অনেক গভীর সত্য জানার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আমাদের ভিডিওর সবচেয়ে আগে নোটিফিকেশন আপনি পাবেন। আরেকটি বিষয়, যারা নতুন তারা জেনে রাখুন আমাদের স্পিরিচুয়াল মিস্ট্রি বা এই সত্যদ্রষ্টা চ্যানেলটি বাংলাদেশের অনেক পুরাতন এবং বড় একটি চ্যানেল ছিল, যেটি আমাদের হ্যাক হয়ে যায়। আমরা হ্যাক হওয়া চ্যানেলটি তো ফেরত পাইনি, তাই নতুন করে চ্যানেলটি আবার শুরু করলাম। সবার প্রতি ভালোবাসা রেখে আজকে এখানেই শেষ করছি। জয় গুরু।